লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বৈদ্যুতিক পিলার স্থাপন এবং সার্চলাইট লাগানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। বৃহস্পতিবার বিকালে গাটিয়ার ভিটা এলাকার মেইন পিলার থেকে ভারতের ৬০ গজ ভেতরে বৈদ্যুতিক পিলার স্থাপন এবং সার্চলাইট লাগানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় তারা। এমন ঘটনা চলতে থাকায় স্থানীয়দের আতঙ্ক কাটছে না। এদিকে বিষয়টি নিয়ে আজ বিজিবি বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে আমরা এরকম লাইট পিলার দেখিনি, স্থাপন, কিন্তু ওরা এখন বলতেছে আমরা লাইট স্থাপন করছি এবং আমরা দেখতেছি যে ওরা লাইটের পিলার বা খুঁটি স্থাপন করছে। ওরা যে লাইন আনছে সেখানে কিন্তু ১৫০ গজ নাই, এই ভিতরটা ১৫০ গজে আছে, কিন্তু এখানে ওরা বাটপাড়ি করে দিতেছে। চোর বুকে বোটার তো মনে করেন ঘুরতে আছে, মানে সীমান্ত দিয়ে আমরা ৫০ জন ৩০ জন এইভাবে চলতে আছে। আপনি যেমনটি বলছিলেন যে ভারতের যে বিএসএফ জোর করে কিন্তু ১৫০ গজের এবং জিরো লাইনে বৈদ্যুতিক উচ্চমানের সার্চ লাইট স্থাপন করার চেষ্টা করেছে এবং গত এক মাস আগে কিন্তু একটি স্থাপন করেছে। সে একটি লাইটের ৩টি সার্চ লাইট ব্যবহার করে কিন্তু বাংলাদেশের ক্ষেতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে কিন্তু এই গতকালকে কিন্তু আবারও চেষ্টা করেছে এবং স্থাপন করার পর কিন্তু এখানকার মানুষ কিন্তু উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তখনই কিন্তু বিজিবি বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি বাধা প্রদান করে এবং বাধা প্রদান করার পরেও কিন্তু তারা একটা লাইট পোল স্থাপন করে তারা চলে যায় এবং এখন কিন্তু বর্তমান পরিস্থিতি শান্ত হলে কিন্তু স্থানীয় মানুষের মাঝে কিন্তু আতঙ্ক কমেনি এবং এই বিষয়ে আমরা বিজিবির পক্ষের সাথে কথা বলেছি। তারা এই বিষয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে দুপুর ২টায় একটি পতাকা বৈঠক আহ্বান করেছেন এবং এখন পর্যন্ত সেই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় নাই, তবে ২টা বাজার নাগায় পতাকা বৈঠক হবে বলে আমাদেরকে বিজিবি সূত্র জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।